কাউকে কখনো বলতেন না যে ধর্মকে ধরে তুমি দুর্বল হও। ভগবান প্রত্যেককে বলতেন ধর্ম তোমার সবলতা, তোমার দুর্বলতা নয়। আমরা কি করি? আমরা ঈশ্বরকে দুর্বল রূপে আমরা গ্রহণ করি, কি যে আমরা ভগবান ঈশ্বরকে ডাকবো কেন? কারণ যাতে ঈশ্বর আমাদেরকে মানে যখন আমরা বিপদে পড়বো তখন যাতে আমাকে বাঁচায় ঈশ্বর। সেখানে খুব সুন্দর বলছেন। এবং আজকে এটা আমার ভাগ্য যে আমি ভগবানকে খুব কাছের থেকে দেখতে পেয়েছি। তো আজকে যে এই যে ব্রহ্মজ্ঞ পুরুষের যে মানে কথাগুলো নিয়ে এখানে রয়েছে শাস্ত্রে, আমি সেই পয়েন্টগুলো নিয়েই কিছু কিছু ভগবানের জীবনের ঘটনাকে উল্লেখ করতে চাই। তাহলে খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন যে মানে কারণ যেটা প্র্যাকটিক্যালি, যেমন ঠাকুরকে যারা দেখেছেন, ঠাকুরের ব্যবহার তারা বা কথামৃতে পড়ছেন, তো এটাতে তখন বোঝা যায় যে হ্যাঁ এই ক্যারেক্টারটা, এই চরিত্রটা আমরা এভাবে দেখতে পাই। তো সেখানে তাই জন্যে আমি ভগবানের যে কিছু কিছু ঘটনা দিয়ে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে বলছেন যে ব্রহ্মজ্ঞ ব্যক্তি কখনো মূঢ়বৎ, কখনো বিদ্বান। এই যে মানে আমি তাকে দেখেছি যে এটা বিশেষভাবে এটা তাদের জন্যই হয়, কারণ আমরা সাধারণ মানুষ যখন আমরা কিছু অ্যাচিভ করি, আমরা আমাদের ডেজিগনেশন, আমাদের পড়াশোনা, আমাদের যখন একটা লেভেল অবধি অ্যাচিভমেন্ট এসে যায়, তখন কিন্তু সেই অ্যাচিভমেন্টের কথাটা আমি কিছুতেই ভুলতে পারি না। আমি প্রতি মুহূর্তে নিজেও মনে রাখি, এবং আমাকে কেন্দ্র করে যেসব মানুষজন আছে আমি তাদের সবাইকেই কিন্তু মনে করাই যে দেখো আমি এটা অ্যাচিভ করেছি, আমি এই লেভেলে আছি, এটা আমার ডেজিগনেশন। আমার সাথে যদি ব্যবহার করতে হয় আমাকে কিন্তু এইভাবে আমার সাথে ব্যবহার করতে হবে, আমাকে কিন্তু এইভাবে সম্মান দিতে হবে, এর বাইরে কিন্তু তুমি যেতে পারো না। আমরা একটা লেভেল সেট করে রাখি এবং আমরা সেই স্টেটাসটা কিন্তু প্রতি মুহূর্তে মেনটেন করি, যে সবাই যাতে এটা মেনটেন করে এবং সবাই যাতে এটা মনে রাখে। সুতরাং আমরা এখানে কিন্তু ভগবানকে আমরা দেখেছি, তাকে এক একটা অবস্থায় এক একভাবে তাকে দেখায়। এই যে মূঢ়বৎ বা বিদ্বান, আমরা জানি যে তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, তিনি সবসময় সদা ব্রহ্মে বিচরণ করছেন, তার কোনো মানে ডিট্যাচমেন্ট নেই। আমাদের কি হয়, আমরা আপলিফট করার চেষ্টা করি, আমরা প্রতি মুহূর্তে আমার মনটাকে সাধনার মধ্যে রেখে আমরা চেষ্টা করি যাতে আমার মনটা জগতের থেকে ঊর্ধ্বে থাকে, জগতের সাথে অ্যাটাচ যাতে না থাকে। কিন্তু আমরা তাকে দেখতাম যে তিনি অনেক সময় এরকম হয়েছে, তার সান্নিধ্যে বহু শিক্ষক, বহু ইন্টেলেকচুয়াল মানুষজন, জাগতিক অনেক লেভেলের মানুষজন তারা ভগবানের কাছে আসতেন এবং তারা যে ব্যাখ্যা করতেন, তারা ভগবান তাদেরকে সবসময় প্রায়োরিটি দিতেন এবং তাদেরকে বলতেন যে হ্যাঁ এসেছো, খুব ভালো, বসুন, আপনারা বসুন। এবং আপনারা ভগবানকে বলতেন যে আপনি কিছু বলুন। তখন আমরা না অবাক হয়ে যেতাম, ভগবান বলতেন আপনার সামনে আমি কি বলবো, আপনি এত জানেন, আপনি বলুন। এবং তিনি কিন্তু তাদের কথা শুনতেন এবং এমনভাবেই বলতেন, আমরা মাঝে মাঝে ভাবতাম যে ভগবান তো মানে এভাবে না বললেও, মানে ভগবান তো এগুলো সমস্ত কিছুর ঊর্ধ্বে, তাহলে তাকে কিন্তু আমি দেখতাম যে সেই মানুষকেই তিনি ধরা দিতেন যিনি এটা জানতে অ্যাকচুয়ালি চাইতেন। আমাদের কি হয়, আমাদের যখন আমরা অনেক কিছু জেনে যাই, আমাদের একটা ইগো কাজ করে, আমি অনেক কিছু জানি, তাই তখন কিন্তু আমরা মানুষের থেকে জানতে চাই না। আমাদের ভেতরে সবসময় এতটাই কচকচানি থাকে অহংকারের যে আমি চেষ্টা করি আমি কি জানি আমি সেটা তোমাকে জানাবো। তো ভগবান যেহেতু ভেতরটা, ভগবানের সামনে তুমি যেভাবেই যাও না কেন, যত
ক্লিন হয়ে যাও না কেন, যদি শুদ্ধ মন না থাকে, আমার যদি ভেতরে বিষয় থাকে, আমরা দেখতাম কত মানুষ অ্যাজ ইফ এক্সরে করলে যেমন টোটালটা বোঝা যায়, ভগবানের সামনে গেলে ভগবান কিন্তু টোটালটাই বুঝতে পারতেন। কিন্তু তা বলে কাউকে তিনি বলতেন না যে এইটা তুমি এটা মানে তোমার এইটা আমি জানি। যেমন হয় যে ভবিষ্যতের মানে ভবিষ্যৎ যারা বলতে পারে তার সেই সব করলে তো প্রচুর ভিড় হয়ে যেত, ভগবান সেটা করতেন না। তো ভগবানকে আমি দেখতাম যে যতই তার জ্ঞান মানে তিনি সমস্তটা জানেন, কিন্তু তিনি সবাইকে ধরা দিতেন না। তিনি তাদের সামনে এমনভাবে থাকতেন যেন মনে হতো তিনি জগতের কি মানে তিনি আধ্যাত্মিকতার হয়তো কিছুই জানেন না, তিনি কিন্তু ধরা দিতেন না। আবার বলছে যে বিদ্যান, এই ঘটনা একটা বলি। ভগবান একবার আমাদের নিউ ব্যারাকপুরে একবার এসেছিলেন, তো এখানে এক ভক্তের বাড়িতে ছিলেন। সেখানে ভগবান মানে বেদান্তের চরম কথা বলছেন, মানে সেখানে মানে শুরুই হচ্ছে মানে সেখানে জগতের কোনো কথাই ছিল না। যারা ছিল তারা সত্যি ভক্ত মানুষ ছিল এবং তারা সত্যি সত্যি জানতে চাইতেন। তো যারা জানতে চাইতেন ভগবান কিন্তু তাদেরকে জানাতেন। তো ভগবান তাদেরকে যখন এই কথাগুলো বলছেন, বলার পরে এবং অটোমেটিক ভগবান যখন কথাগুলো বলতেন আমরা শুনতাম, এবং শুনতে শুনতে আমাদের মনও কিন্তু জগৎ থেকে অনেকটাই দূরে চলে আসতো। আমাদের কাছেও কিন্তু তখন জগৎ ব্যবহার করতে কষ্ট হতো, কেন ভগবানের কথা শুনতে শুনতে আমাদের মনটাও আপলিফ্ট হতো। তো আমরা এরকম শুনছি। এবার সব মানুষজন আস্তে আস্তে যখন তারা সবাই চলে গেছে, তখন ভগবান বললেন চল দোকানে এক ভক্তের জন্য আমি একটা জিনিস নেব বলে তিনি আমার সাথে ওই আলোচনার পরে মানে যেই আলোচনার পরে আমারই মানে চোখ খুলে রাখতে অসুবিধা হচ্ছিল, মানে আমি আস্তে আস্তে প্রকৃতস্থ হয়েছিলাম। সেখানে যিনি বলছেন এটাই বলছে যে নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য, এই যে ব্রহ্মজ্ঞ পুরুষের যে এই ব্যাপারটা, এটা কিন্তু সবাই পারে না। বহু বহু এরকম গুরু রয়েছেন, বহু মহাপুরুষ রয়েছেন যারা এই সাধনা করতে করতে তারা একটা লেভেলে গিয়ে তারা তাদের সান্নিধ্যে এসেও বহু মানুষের এই মানে এই নিত্য সিদ্ধ অবস্থা বা এই সমাধি এগুলো হয়। কিন্তু আবার বলছে যে এই জায়গায় উঠার পরে আমাদের আবার নেমে এসে জগৎ ব্যবহার করা, আবার জগৎ ব্যবহার করে জগৎ যখন ব্যবহার করছি তখন ডিটাচ থাকা, আবার জগতের কাজ মানে সেগুলো শেষ হয়ে গেলে আবার সামনের মানুষটাকে আধ্যাত্মিক কথা বলা, সেই মানুষটাকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া, এই যে এত ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই যে মুভমেন্ট, এটা কিন্তু সাধারণ গুরু, সাধারণ মহাপুরুষ তাদের পক্ষে এটা সম্ভবপর নয়। কারণ এই যে মানে মুভমেন্ট, যে আমি মানে নিজে সেই জায়গায় থেকে মানুষকে সেখানে নিয়ে যাওয়া, এটা এত সহজ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেখান থেকে আবার নিজের মনটাকে নামিয়ে জগতে এসে তিনি আমাকে নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি একটা ফুল গাছ যখন কিনছেন তখন তিনি সেই গাছে ওখানে গিয়ে বার্গেনিং করছে, জাগতিকভাবে যা যা করা দরকার সেটাও করছেন। আবার আমি ভগবানকে বললাম, ভগবান তুমি একটু আগে বলছিলে সব মিথ্যা, এক ব্রহ্ম ছাড়া কোথাও কিছু নেই, সেখান থেকে এসে আবার এই গাছ কিনছো, আবার সেখানে বার্গেনিংও করছো। বলছে যে দেখ, যখন যেখানে তুমি রয়েছো সেখানে সেভাবেই করতে হবে। তার সাথে আমি যে কথা বললাম সেও তো একটু টাচ পেল, কারণ সাধারণ মানুষ তাকে তো বুঝবে না, সে তো প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতো এবং মানুষ বলতো যে উনি ব্রহ্মজ্ঞ পুরুষ, উনি আধ্যাত্মিকতা বলেন, উনি প্যান্ট শার্ট পরেন। বলছে যে এই বাইরের আমাদের মানে আমি কি পড়ছি, আমি মানে কিভাবে চলছি, এইগুলো এটা না ঢেকে রাখা, এটা সবাই বুঝবে না। এবং ওই জায়গাটাই কিছুটা বলা যেতে পারে যে
ধাঁধা লাগিয়ে রাখা, নাহলে তো চট করে সবাই ধরে ফেলবে, এবং চট করে সবাই ধরে ফেললে সেখানে বিপদও আছে। সব মানে ভগবান যে বুঝতে চায় ভগবান তো তাকেই ধরা দেবেন, সবাইকে তো তিনি ধরা দেবেন না। তো সেখানে তাই বলছে যে কখনো মহারাজ বৈভব সম্পন্ন, কখনো ভ্রান্তবৎ। বলছে যে কখনো তার মধ্যে রাজাধিরাজ সেই ভাব, তাকে আমরা দেখেছি। আমি কেন ভগবানের জীবন নিয়ে বলছি, কারণ আমি ভগবানকে খুব কাছের থেকে দেখেছি। তাই জন্যে এই যে শাস্ত্রে যে ব্রহ্মজ্ঞ পুরুষের যে কথাগুলো বলা আছে, এগুলো আমি এ কারণে আওড়াচ্ছি কারণ আমি এই শব্দগুলো আমি সামনাসামনি দেখেছি, আমি সাক্ষী। তাই আমি জানি যে ব্রহ্মজ্ঞ পুরুষ সত্যি এরকম হয়। নাহলে আমরা যেহেতু জগতের মধ্যে থেকে আমরা যখন কোনো মানুষ আমার সামনে আসে, আমরা যেভাবে অ্যাটাচড হয়ে যাই, কোনো ঘটনা যখন ঘটে আমরা যখন তার সাথে ভীষণভাবে মানে একাকার হয়ে যাই, আমি সেই ঘটনাটাকে নিজের মন থেকে কিছুতেই মুছতে পারি না। যেহেতু আমাদের জীবনে এই ঘটনাগুলো হয়, আমরা তখন ভাবি যে এই যে মহাপুরুষের সম্বন্ধে বইয়ে হয়তো লেখা আছে, বইয়ে তো অনেক কথাই লেখা থাকে, কিন্তু এটা হয়তো সত্য, এই সত্যভাবে এটা ঘটে না। কিন্তু আমি তাই জন্যে এই প্রমাণগুলো বলছি যে আমি নিজের চোখে এই ঘটনাগুলো দেখেছি। তো এখানে আমি ভগবানকে দেখেছি যে তাকে কখনো মানে রাজ পোশাকেও তাকে সাজানো হয়েছে, আবার তিনি যখন থাকতেন তিনি অতি সাধারণভাবে সবার মধ্যে মিশে যেতে পারতেন। তিনি কখনো আমি তাকে দেখিনি যে তিনি গুরু হয়ে আলাদা সিংহাসনে বসে আছেন, সবাইকে বলছেন দূরে থাকো দূরে থাকো। এমনকি করোনার সময়ও যেখানে যখন বলা হচ্ছে যে যেন না ছোঁয়া হয়, তখনও কিন্তু ভগবান বলছে এটা অহেতুকই ভালোবাসা। ভক্তদেরকে ভালোবেসে তিনি কিন্তু বেশি দিন সরে থাকেননি। তিনি মাস্ক পরে থাকলেও তিনি কিন্তু মানুষের সাথে কথা বলতেন, দেখা করতেন। আজকে তাই জন্যেই কিন্তু তার শরীর খারাপ হয় এবং তিনি দেহ রাখেন, এই করোনার জন্যেই। কিন্তু তিনি কিন্তু যে করোনায় তার মৃত্যু হবে, মানুষের সাথে মিশলে বাবা দূরে থাকি যাতে আমার মৃত্যু না হয়, সেই মৃত্যু ভয়ে কিন্তু নিজেকে তিনি সরিয়ে রাখেননি সাধারণ মানুষের থেকে। একটা এই যে মানে এই যে তার মহারাজ মানে এত বড় তার যে প্রাপ্তি, আবার তিনি কত সাধারণ ছিলেন তার একটা ছোট্ট উপমা দিই। একবার আমি ভগবানের মুখে শুনেছিলাম একটা ঘটনা। তখন আমাদের বেদান্ত সোসাইটি মানে কলকাতায় কিছু সেভাবে ছিল না, ভগবান তখন আসামে থাকতেন। 56B-তে রেলওয়ে কোয়ার্টারে তিনি ছিলেন, তিনি যেহেতু রেলে কাজ করতেন। তো সেখানে ভগবান খুব গাছ লাগাতে, গাছ মানে পরিচর্যা করতে ভগবান খুব ভালোবাসতেন। নিজের হাতেই বহু এরকম গাছ লাগাতেন, জায়গা ছিল ওখানে, তিনি নিজের হাতেই সব করতেন। তো একবার এখানে মানে ভগবান তো তখন ওখানে বেদান্ত বলছেন, মানুষজন মানে এটা ছড়িয়ে গেছে মানুষের মাঝখানে যে ভগবান এভাবে বেদান্ত বলেন, মানুষ যাচ্ছে, তাদের ভাবান্তর হচ্ছে, তাদের সমাধি হচ্ছে। তো ভগবানের খোঁজ করতে করতে একজন ভদ্রলোক সেখানে আসেন। তখন ভগবানকে সবাই গুরুজি বলতেন। তো এরকম ভগবান বসে বসে ওখানে মাটি খোঁচাচ্ছে, তার হাতে মাটি টাটি লাগা খুরপি দিয়ে মাটি খোঁচাচ্ছে, তিনি গাছের পরিচর্যা করছে। তো এরকম সময় একজন ভদ্রলোক এসে তার কাছেই জিজ্ঞেস করছেন, আচ্ছা উনি কি আছেন যিনি এরকম বেদান্ত বলেন, শুনেছি এখানে বেদান্ত চর্চা হয়, ওনার সাথে কিভাবে দেখা করব? তখন ভগবানও তাকে বলছেন, আচ্ছা আপনি গিয়ে বসুন, আমি তাকে জানাচ্ছি। তো উনি তো গিয়ে বসেছেন। তারপরে ভগবান পেছনের দরজা দিয়ে হাত পা ধুয়ে টুয়ে গিয়ে তারপরে তিনি ওখানে বসেছেন। গিয়ে যেই যখন সামনে গেছেন, গিয়ে বসে বলছেন, হ্যাঁ আমি সেই, বলুন আপনি কি বলবেন। তো তখন না তিনি মানে হঠাৎ করে তিনি ভাবছেন যে ইনি যিনি বেদান্তের মানে যার কাছ থেকে শোনা গেছে যে যার সান্নিধ্যে মানুষের সমাধি হচ্ছে, সে আবার খুরপি দিয়ে গাছও
মানে পরিচর্যা করছে, এটাও সম্ভব? বলছে হ্যাঁ সম্ভব। বলছে যে আমরা ভাবি, এটা আমাদের ধারণা, যারা ধর্মের পথে আসে, যারা যেমন আমাদের সম্বন্ধেও মানুষের ধারণা যে এদের আবার কি আছে, আরামসে সবকিছু ছেড়ে, সংসার তো আর করতে হচ্ছে না, সবকিছু ছেড়ে আশ্রমে তো থাকে, সব একটা লাক্সারিয়াস লাইফ লিড করে, কোনো কিছুই করতে হয় না, এরকম জ্ঞান দিতে তো সবার ভালোই লাগে, এরকম জ্ঞানও দেয় মাতাজিরা, তো এরকম তাদের তো আর কষ্ট কোনো কিছু ফেস করতে হয় না, সব সময় বেশ একটা ভালো লাইফই লিড করে। হ্যাঁ অবশ্যই আমরা আপনাদের সবার থেকে অনেক ভালো লাইফ লিড করি। কেন? কারণ সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেগুলো আমাদেরকে ওরিড করে না। সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো ব্যাপারে আমরা ফেসবুকে কেউই কি শুনতে পাচ্ছ না? প্রমিতাদি শুনতে পাচ্ছ কি? আমাকে কাইন্ডলি একটু জানিও। তো এটাই হচ্ছে যে আমরা যারা ফেসবুকে আছো একটু কাইন্ডলি আমাকে জানিও যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তো এটাই হচ্ছে যে আমাদের আমরা এটা মানে আমরা জগতে সমস্যাটা সবার তখনই হয় যখন আমরা কোনো কিছুকে লেট গো করতে পারি না। আমরা যখন একটা কোনো জিনিসকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করি আমাদের জীবনে, তখন আমাদের মনে হয় যে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো না, আমাদের এটা লাগবেই লাগবে, তখনই কিন্তু সমস্যাটা হয়। আমাদের সমস্ত কিছুই করতে হয়, যেমন বললাম যে ভগবান তার জীবনে মানে তিনি সংসারে এই জন্যেই, আচ্ছা থ্যাংক ইউ, তো ভগবান তার জীবন দিয়ে এই জন্যেই দেখিয়ে গেছেন, তিনি চাইলে তিনি সন্ন্যাসী হয়ে যেতেই পারতেন, কিন্তু তিনি যেহেতু গুরুমার সাথে বিবাহের পরে গুরুমার বাড়িতেই তার গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়, এবং না না তরিত বাবু, টেনশনের কিছু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু আলোচনা করছি এবং সবাই রয়েছে তাই জন্যেই এটা বলা, এটা নিয়ে এই ছোট ব্যাপারে টেনশন করব। যাই হোক, তো কথা হচ্ছে যে এইটাই হচ্ছে যে যেহেতু তিনি গুরুমাকে ছেড়ে দিয়ে তিনি যদি বেরিয়ে আসতেন তাহলে সেখানে কিন্তু তার নিজের জায়গায় সেটা মিথ্যে হয়ে যেত। তো সেই জন্যই বলছে যে এই আমরা যদি নিজের জায়গায় আমরা যা করছি আমরা সেই জায়গায় যদি নিজে সত্যে না থাকি, তাহলে আমরা মানুষকে যখন বলবো সেটা কিন্তু ঠিক হবে না, সেটা মানুষের জন্যে সেটা সেই জায়গায় কার্যকারী হবে না। তাই জন্যে আমরা ভগবানকে দেখেছি যে তিনি সব কিছু করতেন এবং ভীষণ নিখুঁত ছিলেন। আমরা যে সংসারে মানুষজন যখন সংসার করেন তারা হয়তো সব কিছু এত নিখুঁতভাবে দেখেন না বা দেখতে পারেন না, টোটালটা দেখা এত সহজ নয়, কারণ আমাদের মন জগতের মধ্যে যেহেতু আটকে থাকে আমরা নিউট্রালি টোটালটা দেখতে পারি না, আমরা কিছুটা বায়াসড হয়ে যাই, বায়াসড হয়ে ডিসিশন নেই কারুর পক্ষে, যাকে আমার ভালো লাগে তার পক্ষে আমি ডিসিশন নেই। কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ তারা টোটালটা যেহেতু জানে, তারা জগতে কারুর সাথে অ্যাটাচ থাকে না, তাই জন্যে তারা নিউট্রালি টোটালটা দেখতে পারে। এটা হচ্ছে আর একটা ডিফারেন্স আমাদের থেকে। আমরা প্রতি মুহূর্তে এগোতে গেলে 5 বার ভাবি যে এ কি ভাববে, ও কি করবে, কিন্তু বলছে ব্রহ্মজ্ঞ পুরুষ তারা জানেন যে পৃথিবীতে কিছু হারাবার নেই, কাউকে কোনো কিছু তার কোনো দায় দায়িত্ব নেই, তিনি কর্তা নন, যে করার তিনি তো প্রতি মুহূর্তে সাহায্য করে যাচ্ছেন, তার কাছে এই ব্যাপারটা ভীষণভাবে ক্লিয়ার। তাই জন্যে তিনি কারুর অপেক্ষায় কোনো ডিসিশন নেন না, যেটা সত্য তিনি সেইটাই করেন, সে তার যতই সেই মানুষটা তার প্রিয় হোক না কেন। সুতরাং এখানে তাই বলছে যে কখনো সৌম্য কখনো অজগর বৃত্তি সম্পন্ন, বলছে যে কি এই অজগর বৃত্তি সম্পন্ন অর্থাৎ যে
আমরা সাধারণত অজগর সাপের যে ক্যারেক্টারটা কি হয়, সে নড়তে চড়তে পারে না, সে এক জায়গায় বসে থাকে, সে ছুটে বেড়ায় না, তার কাছে যখন যে খাবারটা আসে তখনই সে খায়, সে কিন্তু ছোটে না। আমরা কি করি, আমরা আমাদের ইচ্ছা পূরণ করার জন্য প্রতি মুহূর্তে ছুটছি, টাকার পেছনে ছুটছি, জগতের পেছনে ছুটছি, আমরা আমাদের যেটা ভালো লাগে আমরা তার পেছনে ছুটছি। কিন্তু বলছে অজগর বৃত্তি অর্থাৎ যে তুমি চুপচাপ নিজের জায়গায় স্থির হয়ে থাকো, তোমার কাছে যখন যেটা আসবে তুমি তখন সেটাকে গ্রহণ করো, সেটা তোমার ভালো লাগুক বা খারাপ লাগুক, খারাপ ভালোর ঊর্ধ্বে, তাকে কোনোটাই তার ভেতরে যদি ভালো কিছু হয় সেটাতেও সে একেবারে ভীষণভাবে প্রভাবিত হয় না, বা যদি কোনো কিছু তার মনের মতো হচ্ছে না সেটাতেও কিন্তু সে বিচলিত হয় না। এটা হচ্ছে অজগর বৃত্তি, যে যাই হোক না কেন, তার সামনে যেটাই আসুক না কেন, সে স্থির, সে সেটাই সে গ্রহণ করে নেয়, সে ছোটাছুটি করে না। তো তাই বলছে ভগবানের জীবনেও আমরা এটা দেখেছি যে ভগবান যখন তার কাছে কিছু ছিল না, যখন তার অ্যাসবেস্টারের ঘর ছিল, তার ঘরে এই বৃষ্টি হলে জল জমতো, তখনও তিনি বেদান্ত বলতেন। তিনি সব অবস্থায় সেই জলের মধ্যে থাকলেও সেখানেও তিনি মানুষকে কখনো বলেননি যে আজকে জল ভরে গেছে, আজকে কথা বলবো না, বরঞ্চ আমরা দেখতাম যে ওই জলের মধ্যে দিয়ে আমরা দেখেছি বিরাটির রাস্তা, এখনো দেখা যায় যে একটু বৃষ্টি হলে, বিরাটি কেন, পুরো কলকাতার রাস্তার যা অবস্থা, একটু বৃষ্টি হলেই পুরো চারিদিকে এত জল জমে যাচ্ছে, মানে বলার নয়। তো সেখানে বিরাটির রাস্তাগুলোতেও জল জমে যেত, কিন্তু আমরা দেখেছি ওই বৃষ্টির মধ্যে যারা আসতো তারা বরঞ্চ লাভবান হতো, কারণ বৃষ্টি মাথায় করে খুব কম লোকই তখন আসতো, কিন্তু সেই কম লোকের মাঝখানে সেই চূড়ান্ত বেদান্তের কথা হতো। মানে সেই বেদান্ত, সেই কথাগুলো শুনলে তোমার মানে মনে হবে যে আমি সবকিছু ছেড়ে বেরিয়ে যাই, এই জগতে কিছুই নেই, এই জগতের পেছনে আমি কেন ছুটছি, এই জগৎটা মানে ভঙ্গুর একটা জগৎ, এখানে মানে কোনো না আছে সুখ, না আছে শান্তি। আমি মানে তার ওই কথাগুলো মানে, এবং কিন্তু সেই কথাগুলো ওই কম মানুষের মাঝখানেই আসতো। কেন আসতো? কারণ এমনি সময় যখন ভিড় হতো তখন তো মানুষ মানে সব ধরনের সবাই আসছে, সেখানে নানা রকম মানুষের প্রশ্ন, ভাব অনুসারে কথা বেরোতো। ভগবান যে কথা বলতেন এখানে, তিনি এই না যে তিনি কথাটা জানেন সেটা বোঝাবার জন্য কথা বলতেন, তা নয়, তিনি কথাটা সেই মানুষজনের সাথে মানে সেই মানুষজনের জন্যে বলতেন যারা সেই কথাগুলো বুঝবে, সেই মানুষজনের মতো করে তিনি কথা বলতেন। এটাই তার বিশেষত্ব ছিল। তিনি কখনো কারোর ভাবকে নষ্ট করতেন না। ভগবান যখন কথা বলতেন আমি দেখেছি যে যেইভাবেই আসছে ভগবান তাকে সেই ভাবের থেকে নিয়েই ঈশ্বরের মানে ঈশ্বরমুখীন করতে পারতেন। যদি কেউ ধরো ক্রিকেট খেলতে ভালোবাসতো, ভগবান তার সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করত, এবং সেই আলোচনা করতে করতে তিনি বেদান্তের কথা, সেই ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বেদান্ত তাকে বুঝিয়ে দিত। কেউ যদি সারদা মাকে ভালোবাসতেন, কেউ যদি মহাদেবকে ভালোবাসতেন, যে যাকে ভালোবাসতো ভগবান তার কথা বলতেন, ভগবান তো বুঝতেন এবং তার কথা দিয়েই তাকে বুঝিয়ে দিতেন। এটা ছিল ভগবান কোনোদিনও কারুর ভাব নষ্ট করেনি, যে না তুমি কেন ওনাকে ভালোবাসছো, তুমি কেন ওই ক্রিকেট ভালোবাসছো বা ফুটবল ভালোবাসছো, তোমাকে বেদান্তই চর্চা করতে হবে, তোমাকে ঈশ্বরকেই ভালোবাসতে হবে না। বলছে যে তুমি যদি ক্রিকেট খেলো, ক্রিকেট ভগবান, আমার এখনো মনে আছে তিনি একদিন একজনকে বলছিলেন
যে সচিনকে দেখেছো কেমন নিষ্ঠা সহকারে সে রাত জেগে জেগে প্র্যাকটিস করতো। তো যদি তোমাকে এই ক্রিকেটের ফিল্ডেই ভালো হতে হয়, তোমাকে জীবনে এগোতে হয়, তাহলে তোমাকেও কিন্তু এইভাবে নিষ্ঠা সহকারেই প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি উন্নতি লাভ করবে। এই না যে তুমি আমার কাছে এসে গেছো, আমি তোমাকে আশীর্বাদ করব যে তুমি ভালোভাবে খেলবে আর তোমার সেটা হয়ে যাবে না। ঈশ্বর আমাদের ওই বিপদের সময় রক্ষাকারী শক্তি, বলছে যে না, ঈশ্বর সব সময় আমাদের সাথে আছে, শুধু সেই সময় কেন। ভগবান এটাই তাই বোঝাতেন যে তুমি ঈশ্বরকে এমন ভাবে তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হও যে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তুমি তাকে অনুভব করে তার শক্তি দ্বারা তুমি সবলভাবে সেই জায়গাটাকে ফেস করতে পারবে। ঈশ্বর ভয়ের নয়, ঈশ্বর তোমার শক্তি, তোমার ভালোবাসা, তোমার সব কিছু, সবটা। তাই এখানে বলা হচ্ছে যে কখনো সম্মানিত কখনো অবমানিত। আমরাও এটাও দেখেছি ভগবানের জীবনে। ভগবানকে কেউ প্রচুর যখন বিদেশ থেকে এসেছেন তখন তাকে সম্মান করা হচ্ছে, অনেক অনুষ্ঠান, অনেক কিছু, তাকে তার প্রচুর প্রাপ্তি, সব কিছু। সেই সময়তেই কিন্তু ভগবান বিগলিত হয়ে খুশিতে একেবারে বিগলিত হয়ে যায়নি যে দেখো আমাকে জগৎ মানছে না। আমার এখনো মনে আছে লাস্ট যে 2023-এর যে তার জন্মদিনে যখন সায়েন্স সিটি হলে প্রোগ্রাম হয়, প্রচুর মানুষ সেখানে আসে এবং এত হাউসফুল হয়ে যায় যে তাদের জায়গা ছিল না, তারা সেখানে দাঁড়িয়ে ভগবানের কথা শুনছিলেন। কিন্তু ভগবান তো সত্যটা জানতেন। আমরা এত খুশি হয়ে গেছিলাম, আমরা ভগবানকে বলেছিলাম যে ভগবান পরের বছর আমরা এর থেকে আরো বড় করে তোমার জন্মদিন পালন করব। কিন্তু ভগবান তো সবটা জানতেন। ভগবান বলছিলেন, জাস্ট একটু হট করে বলে আবার তিনি অন্য কথায় চলে গেছিলেন। এখনো মনে আছে যে সামনের বছর আমি থাকবো না। আমরা সবাই হই হই করে উঠেছিলাম, না না তুমি এটা কি বলছো। কারণ ভগবান সেদিনকে সারা দিন 2 বেলা ওই স্টেজের মধ্যে বসেছিলেন, সবাইকে দর্শন দিয়েছিলেন, সবাইকে। তার আগের দিনও পর্যন্ত ভগবানের শরীর ভালো ছিল না। আমরা ভাবিও নি যে ভগবান সারা দিন ওভাবে বসে থাকতে পারবেন, কিন্তু আমরা দেখলাম। তো সেই অত সম্মান, সেখানেও কিন্তু তার মনে হয়নি যে তার জীবনে এটা একটা বিশাল ব্যাপার, তিনি এটা নিয়ে অহংকার করে সব মানুষের থেকে সরে গিয়ে সবার থেকে আমাদের যেটা হয়, আমরা যখন প্রচুর প্রাপ্তি আমাদের ঘটে তখন আমাদের এত অহংকার হয়, আমাদের যখন স্টেটাস বাড়ে, আমাদের যখন চাকরিতে উন্নতি হয়, আমরা হঠাৎ করে অনেক টাকা আমরা চোখে দেখি, তখন আমাদের মনে হয় যে যারা গরিব মানুষ, তারা জগতের নিকৃষ্ট মানুষ, তাদেরকে বেশি পাত্তা দিয়ে লাভ নেই, তারা আমার স্টেটাস আলাদা, তারা যেন আমার থেকে দূরে থাকে। আমরা সবসময় এইভাবে ডিফারেন্সিয়েট করি। কিন্তু ভগবানকে যতই তার সামনে যতই কিছু থাকুক না কেন, তিনি সবাইকে সমানভাবে ভালোবাসতেন। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র, যেটা আমাদের জীবনে আসা দরকার, যে তার কাছে, আমাদের কাছে টাকা থাকুক না থাকুক, আমরা যেন সবার সাথে সমানভাবে ব্যবহার করতে পারি। আমার কাছে অনেক কিছু আছে বলে, আমি অনেক কিছু জগতে পেয়ে গেছি বলে আমি মানুষকে মানুষই গণ্য করছি না। যাদের কিছু নেই তাদের সাথে আমি বাজে ব্যবহার করছি। আর কিছু না হোক, আমি হয়তো সাহায্য করতে পারছি না, ভালো ব্যবহার তো করতে পারি, ভালোভাবে কথা তো বলতে পারি। আমরা কথা বলতেও জানি না, একটু পান থেকে চুন খসলেই আমাদের রাগ হয়। আমরা এমন বাজেভাবে আমরা রাস্তাঘাটে মাঝে মাঝে দেখি কিছু মানুষ রিক্সাওয়ালাদের সাথে বা কোনো দোকানে, ছোট ছোট দোকানগুলো যে আছে তাদের সাথে বার্গেনিং করতে গিয়ে বা কথা বলতে গিয়ে, রিক্সাওয়ালাদের সাথে বার্গেনিং করতে গিয়ে এমন পজিশনে এমনভাবে কথা বলে যেন মনে হয় যে
তা মানে তারা অনেক ভুল করে বসেছে, কিন্তু আমরা বিচার যদি করি তাহলে ওই রিক্সাওয়ালাটা যদি না থাকতো, ওই টোটোওয়ালাটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সবসময় গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, আমরা কিন্তু যেতে পারতাম না। তারা ছিল বলে আমরা যেতে পারলাম। তাই ভগবান একটা কথা বলতেন যে পৃথিবীতে প্রত্যেকে যে যেখানে আছে সবার রোল ইম্পর্টেন্ট, সবাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের কাছে অনেক কিছু আছে, যেমন আমরা ইম্পর্টেন্ট, আবার যাদের কিছু নেই তারা যদি না থাকতো, আজকে যদি যারা কাজ করে তারা যদি বাড়িতে কাজ করতে না আসতো, আমরা দেখি কিন্তু যে যখন কাজের লোক 3 দিন আসে না তখন আমাদের কি অবস্থা হয়। তাই প্রত্যেকেই ইম্পর্টেন্ট। আমরা যেন এই যে বেদান্ত চর্চা করে এই ব্যবহারটা যেন আমার জীবনে আমি আনতে পারি, যে আমি সবার সাথে অন্তত ভালোভাবে কথা বলবো। কারণ জগতে কিন্তু এখন যা অবস্থা, সেখানে মানুষ এতটাই একাকিত্বে ভোগে যে তারা একটু ভালো ব্যবহার এটা পেলেই তারা খুশি হয়ে যায়, যে না এই মানুষটা আমার সাথে ভালোভাবে কথা তো বলেছে, সোজা মুখে কথা তো বলেছে, আমাকে মানুষ হিসাবে গণ্য তো করেছে। আমরা এটুকু যেন শিখি। বেদান আমরা বড় বড় অনেক কথা বলছি, কিন্তু জগৎ ব্যবহার করার সময় আমরা বলছি যে না উনি ব্রহ্মজ্ঞ পুরুষ বলে উনি সমান দেখছে, আর আমি তো সমান দেখতে পাইনি। না না, একটু একটু করেই তো হয়। আমরা ভগবানকে সবসময় দেখেছি যে তার থেকে এগুলো শেখার, তার থেকে জীবনে অনেক কিছু শেখার আছে। আমি তাই জন্যই আজকে এই জায়গাটা পড়তে পড়তে যে একটা শ্লোকও কমপ্লিট হয়নি, আমি এই কথাগুলোতে আমার আজকে মনে হয়েছিল যে আমি ভগবানের জীবনের থেকে কিছু ঘটনা তুলে ধরি, যে এটা সত্যি মানুষ এরকম হতে পারে, এই জায়গায় পৌঁছানো যায়। আমরাও এই জায়গায়, তিনি ছিলেন বলে না, আমার কাজ হচ্ছে আমি যদি সত্যি তাকে ভালোবাসি আমি 1% হয়ে দেখাবো, আমি একটু চেষ্টা করব যে আমার ভেতরেও যেন এই ক্যারেক্টারটা আসে। তাই এখানে এটা দিয়ে শেষ করছে যে কখনো বা অন্যের অবিদিত রূপে বর্তমান থাকে, সর্বদা পরমানন্দে কালাতিপাত করেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে তিনি সব সময় এই যাই অবস্থা হোক না কেন, আসল মূল বক্তব্য হচ্ছে যিনি জ্ঞানী তার অবস্থার জন্য তার ভেতরের কোনো পরিবর্তন ঘটে না। আমাদের যেমন আমরা অবস্থা অপেক্ষায় আমরা মানুষের সাথে ব্যবহার করি, যেই অবস্থায় আমি থাকি, যেই অবস্থা আমি ফেস করি, সেই অনুসারে আমার ব্যবহার চেঞ্জ হতে থাকে। কিন্তু যিনি জ্ঞানী তিনি সমদর্শী, তিনি সমস্ত অবস্থার মধ্যে সমানভাবে সবার সাথে ব্যবহার করতে সক্ষম, তিনি সমানভাবে সবাইকে ভালোবাসতে সক্ষম, তিনি সবার সাথে একভাবে তিনি মিশতে পারেন। তার কাছে কেউ ছোট কেউ বড় না। তিনি, এটা আমরা শুধু মুখে বলা নয়, আমরা চোখে দেখেছি যে তিনি কখনো কারোর সাথে ডিফারেন্সিয়েট করতেন না যে ছোট এ বড়, তিনি সবার সাথে ইকুয়ালি ব্যবহার করতে পারতেন। তো আজকেই অবধি থাকুক, আগামী দিন